আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে, আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আমি দিলা আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখছেন, এখানে রাতের বেলা কিছু মাছ এনেছিল আপনাদের ভাইয়া। এটা গতকালকের ভিডিও আর কি। তো আমি আসলে একটু সমস্যার কারণে ভিডিওটা আপলোড দিতে আমার একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখছেন মাছ, এখানে কিছু পাবদা মাছটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, ওর খুব পছন্দের একটা মাছ। তো এই যে পাবদা মাছটা ঢেলে নিয়ে আমি এখানে দেখছেন এটা হচ্ছে জাটকা মাছ। আসলে আপনারা কে কী নামে জানেন আমি জানি না, তো আমরা আর কি এটাকে জাটকা ইলিশ বলি। এই মাছটা ভাজি গরম গরম ভাত দিয়ে খুব টেস্ট হয় আর কি খেতে, আমার তো খুব পছন্দ। আর এই যে এখানে দেখছেন কিছু ইলিশ মাছ এনেছিল। আর এই যে দেখছেন ওখানে 2 রকম ছোট মাছ। আসলে ছোট মাছটা আমার এতটাই প্রিয়, আমি আগের ভিডিওতেও বলেছিলাম আপনাদের। আমার গত মাসে ছোট মাছ শেষ হয়ে গেছিল ফ্রিজ থেকে, তো আমি বড় মাছই ছোট ছোট করে কেটে ছোট মাছের মতো চচ্চড়ি করে খেয়েছিলাম। আসলে ছোট মাছ শেষ হলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখছেন এটাই আসলে শেষ না, আপনাদের ভাইয়ের এখনও স্যালারি হয়নি, তো হালকা পাতলা কিছু আনলো আর কি। পরে আবারও হয়তো যদি আনে তো অবশ্যই সেটা শেয়ার করব ইনশাল্লাহ। এই যে দেখছেন মাছটা কেটে নিচ্ছি। আসলে মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টার মতো বেজে গেছিলো। তো যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, প্লিজ আমার ভিডিওটি এই মুহূর্তে যারা ক্লিক করেছেন, আমার আপুরা ভাইয়েরা, প্লিজ দয়া করে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন আকারে পৌঁছে যায়, আর আপনাদের মূল্যবান সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, এই যে দেখছেন মাছগুলো আমি এখন রেখে দিচ্ছি ধুয়ে আর কি, যতটুকু আমার প্রতিদিন লাগে যে আকারে সেই হিসাব করে আমি রেখে দিচ্ছি। এইখানে দেখছেন কত দ্রুত কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। আসলে যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় এমন হয় না কখনোই, এটা সম্পূর্ণই আপনার কম্পিউটারের আর কি। তো যাই হোক, এই যে দেখছেন ওই মাছগুলো আমি কাটতেই পারি নাই, কারণ আমার অনেকটা রাত হয়ে গেছিলো। তো ওই ছোটো মাছগুলো আমি রেখে দিছি। এই যে দেখলেন আমি আমার ফ্রিজটা একদম ফাঁকা হয়ে গেছিলো, তো রেখে দিলাম মাছগুলা। এরপরে যে শাক বলছিলাম যে আপনাদের ভাইয়া শাক খেতে খুব পছন্দ করে মাশাল্লাহ। তো বেশ কয়েকদিন সময়ের কারণে শাকটা আনা হয়নি, মাছের সাথে উনি শাকটাও এনেছিল। আর বিশেষ করে পুঁই শাক, পালং শাক, এই শাকটা আমার খুব প্রিয়। তো এই যে দেখছেন শাক বেছে রেখে দিলাম। আর রাতের বেলায় ছোটো মাছ দেখে লোভ সামলাতে পারি নাই, তাই আর কি একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে হাতে মেখে আমি ছোটো মাছটা বসিয়ে দিচ্ছিলাম। ওই সে গতকালকে আমি দুপুরে যদিও আপনার মাছ রান্না করছিলাম, শিং মাছ, তারপরেও তরকারি ছিল, কিন্তু ছোটো মাছ এতটাই ফেভারেট কি বলবো, যে আমি মাছ দেখে হতাশ হয়ে তো রাত্রে ওই তরকারি থাকা সত্ত্বেও আবার একটুখানি মেখে যে বসিয়ে দিচ্ছি। তো মাছটা আমার চুলায় দিয়ে আমি অনেক কাজ বাকি ছিল, তো ওই কাজগুলাই আপনারা আর কি যাব করতে। তো এই যে দেখছেন আমার ছোটো মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। এদিকে মেয়ে বিছানা মানে নোংরা করে কী যে অবস্থা করছে, আর আমি রুম চেঞ্জ করছি বন্ধুরা। তো এই যে সেটাই আর কি, পুরো বাসার একটা ট্যুর দেবো ইনশাল্লাহ সময় সুযোগ করে, ওরকম সময় হয়ে ওঠেনি। এই যে দেখছেন আর কি আমার খাটটা এখন সুন্দর মতো রাখতে পারছি, আর রুমের মধ্যে একটু জায়গা বের হয়েছে। তো যাই হোক, এই যে দেখছেন মাছ কাটা ধোয়া তো শেষ, রান্নাও মাশাল্লাহ একটা তরকারি শুধু ছিল, ঝামেলা ছিল না, শেষ ওটাও। এই যে এখন যে মাছগুলা কেটে ধুয়ে রাখছিলাম সেই জিনিসগুলো এখন ধুইতে আমার মানে মাথা নষ্ট। আসলে এই কাজগুলা একজন মানুষের পক্ষে করা কত যে কষ্টকর তা বলার মতো না। রাত 11:30 বাজে ঘড়িতে, এখন চারিদিকে সবাই হয়তো ঘুমাচ্ছে, আর আমি এই যে এখন আমার কাজগুলা দেখছেন আমি
কিভাবে কাজগুলো সেরে রাখছি, কারণ এগুলো একবার ভাবলাম যে রেখে দেই। এমনি রুম চেঞ্জ করা হয়েছে আপনার অনেকটাই ঝামেলা। রুম চেঞ্জ বলতে আমি পাশের রুম থেকে এক রুম থেকে আর কি আরেক রুমে গেছি। তো এই যে দেখছেন, তো রুম টুম চেঞ্জ করার পরে এমনি ক্লান্ত হয়ে গেছিলাম, অসুস্থও লাগছিল শরীরটার মধ্যে। তারপরে তো কাজ না করে উপায় নেই, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয়। তো তাই আর কি রাতের বেলায় কাজগুলা শেষ করে রাখতে চাচ্ছি, যতটুকু পারি আর কি করে রাখি। কারণ ছোট বাচ্চা আছে, এরপরেও কিছু স্টুডেন্ট পড়াই, জানেন আপনারা সবাই। তো এই সব কিছু মাথায় রেখেই যতটুকু পারি রাতের মধ্যে কাজটা শেষ করে রাখি। এই যে থালা বাটিগুলো আমার ধোয়া শেষ, এখন এই যে দেখছেন আমি বেসিংটা ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু মাছ কাটা হয়েছিল, আমি একটু বেশি করে আর কি লিকুইড দিয়ে, ভিম লিকুইডটা দিয়ে আপনার এই যে সাথে একটু হ্যান্ড ওয়াশও দিয়েছি, যেন আর কি বাজে স্মেলটা না থাকে। এই স্মেলটা আসলে একদম অন্যরকম লাগে মাছের। আর যেহেতু রান্নাঘর এমনি ছোট জায়গা, তো আর কি যে রাতের বেলায় পরিষ্কার করে রেখে দিলে দেখা যায় সকালবেলা আসলেও খুব ভালো লাগে, সকালে উঠে কাজের চাপটা কমে যায় আর কি। তো এই যে দেখছেন আমার মাশাআল্লাহ সুন্দর ক্লিন করা হয়ে গেছে। তো এ পর্যায়ে আর কি বলবো, আজকে আর মানে শরীরে কুলাচ্ছে না বন্ধুরা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।